আজকে সুরমা মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো চলুন আমরা কিভাবে ভুনা করি সেটাই দেখে আসি। প্রথমে আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন বাদামি কালার করে ভেজে নিব। আর এই টমেটো দিয়ে সুরমা মাছ ভুনা, শুধু সুরমা মাছ ভুনা না, যে কোনো মাছ টমেটো দিয়ে যদি ভুনা করা যায় এবং ঝোল রান্না করা যায়, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। আর যারা সবসময় টমেটো দিয়ে তরকারি খায় একমাত্র তারাই বুঝতে পারবো যে আসলে টমেটো দিয়ে কত মজা হয়। আর এখানে আমি পেস্টটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিব। তো আগে পেস্টের সাথে আমি পানিটা অ্যাড করে নিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ। তো আমি এখানে সব কিছু ভালো করে দিয়ে তারপর আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি এটা আগেই। তারপরে এখানে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি আর একটু পানি দিয়ে দেব। আর একটু পানি দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এর ভিতরে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দেব। এখন দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটো এবার দিয়ে দেব। এবার আমি টমেটো দিয়ে ভালো করে ভেজে নিব, যতক্ষণে মশলাটা থেকে তেল না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমার তেলটা কিন্তু পুরোটা উঠে গেছে। তো এখন আমি কি করব, এখন এর ভিতরে আমি যে সুরমা মাছটা আগে ভেজে রেখেছিলাম সেই মাছটাকে আমি এর ভিতরে দিয়ে দেব। আর সুরমা মাছ থেকে কিন্তু ইলিশ মাছের একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ইলিশ মাছের ঘ্রাণ আসে। সুরমা মাছের নামটা আমি দিয়েছি ইলিশ মাছের খালতো বোন। আর এই ইলিশ মাছটা দিয়ে যতটা ঘ্রাণ আসে তার থেকে কিন্তু কম না সুরমা মাছে। আর এই সুরমা মাছটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর যারা যারা সুরমা মাছের লাভার, আর যারা যারা সুরমা মাছ খায় তারাই বলতে পারবে একমাত্র সুরমা মাছের স্বাদ কি। আমি এখানে মাছটাকে মশলার সাথে দিয়ে একটু ভালো করে নেড়ে নিছি। তারপরে আমি এটার ভিতরে একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমি ভালো করে একটু লাইড়া দেবো খুরচুন দিয়ে। তারপরে সুন্দর করে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমার ফাইনাল লুক দেখার জন্য কে কে অপেক্ষায় আছে, তো এই দেখো আমার ফাইনাল লুকটা। আমার মাছের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে আসছে। আর এভাবে যদি আপনারা, অনেকে আছে ঝোল খেতে পছন্দ করে, ভুনা খেতে পছন্দ করে, আর এইরকম যদি আমরা সুরমা মাছটা ভুনাই কিন্তু অনেক বেস্ট আর অনেক মজা। এরকম একবার হলো আপনারা টমেটো দিয়ে খাবেন, যারা টমেটো একদমই পছন্দ করেন না তরকারির সাথে, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই।